60 লক্ষ মানুষকে যে স্টাম্প মারলো কিসের ভিত্তিতে? কে বলেছে? কোনো সন্দেহ ছিল না। সন্দেহ ছিল না বলি সন্দেহের জায়গায় দাঁড় করানো হয়েছে। কি বললাম? বুঝতে পারেননি কথাটা? সন্দেহ ছিল না বলি সন্দেহের জায়গায় স্টাম্প মেরে দাঁড় করানো হয়েছে। কারণ এই 60 লক্ষ যাদের স্টাম্প মেরেছিল এরা জেনুইন ভোটার এবং এরা প্রকৃতপক্ষে এ বাংলার নাগরিক। কিন্তু চক্রান্তের বেড়াজালে এই 60 লক্ষের ভিতরে এই 98% মুসলমানকে স্টাম্প মেরে সারা দুনিয়ার মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রে অপমানিত করা, লাঞ্ছিত করা একটা চক্রান্তের বেড়াজাল এই চক্রান্তকারীরা রচনা করেছিল। আমি এখনো দায়িত্বহীন কণ্ঠে বলছি, কয়দিন আগে আপনার মুর্শিদাবাদের যার নাম ডিলেট হয়ে যায় একজন ব্যক্তি প্রথম ট্রাইব্যুনালে মামলায় আধার কার্ডের ভিত্তিতে ফাইসাল্লা দেয়, এর নাম ভোটার লিস্টে তুলতে হবে। কার ভিত্তিতে বললাম? আধার কার্ডের। কার? জোরে বলেন না। আধার কার্ডের ভিত্তিতে। আধার কার্ডের ভিত্তিতে যদি প্রথম ট্রাইব্যুনালের ফাইসাল্লা এটা হয় যে এ ভোটার লিস্টে নাম এর উঠা দরকার এবং আজকে রাত 8টার মধ্যেই এর নাম তুলতে হবে, এটা যদি ট্রাইব্যুনালের ফাইসাল্লা হয়, তাহলে আমি নিশ্চিতভাবে আপনাকে বলছি এই 91 লক্ষ লোকের মাঝখানে এখন শুনতে পাচ্ছি 32 লক্ষ মুসলমান। কত লক্ষ? 32 লক্ষ মুসলমান। আমি অন্যদের নাম নেব না, অন্যদের কথা বলবো না, সেটা তাদের ব্যক্তি। আমি আমার নিজের কথা বলছি। 32 লক্ষ মুসলমান। এই 32 লক্ষের মাঝে কেউ বলছে 30, কেউ বলছে 32, একজ্যাক্টলি ফাইনাল তো সামনে নিয়ে আসছে না। এখন 30টাই যদি মিডিল পয়েন্টটা ধরি তাহলে দেখা গেল 27 লক্ষ। এই 60 লক্ষের ভিতর থেকে 27 লক্ষ মুসলমানের নাম ওই জুডিশিয়ালভাবে রাখার পরে এদেরকে বাদ দেওয়া হলো। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যদি আধার কার্ডের ভিত্তিতে বিচারাধীন জায়গা থেকে এই জায়গায় আসে যে এর ভোটার লিস্টে নাম তুলতে হবে, তো আমি নিশ্চিত এই 27 লক্ষ যে মুসলমানের নাম গেছে প্রত্যেকটা মানুষের আধার কার্ড আছে। এই কথা বলে না? প্রত্যেকটা মানুষের আধার কার্ড আছে। বরঞ্চ আধার কার্ড না, আমাদের একটাই দাবি, আর এটা আমরা কলকাতার রাজপথেও দাবি করেছি। আজ তো বহু নেতা সাজার পরে যারা আজকে হুজরায় বসে হুজরা নিয়ে নিয়েছে, জাতির এই বিপর্যয়ে তাদের মুখ খুলতেও আজকে লজ্জা হয়। কিন্তু আল্লাহর ইহসান, এই জাতির বিপর্যয়ে আমরা একবারের জন্য নয়, একবারের জন্য পিছু পা নড়িনি, বরঞ্চ সারাক্ষণ সব সময় যখন প্রয়োজন হয়েছে সামনের সারিতে দাঁড়িয়ে এর তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমি তো নিজে একবার নয় 3-3বার নির্বাচন কমিশনকে 3-3বার ডেপুটেশন দিয়েছি। একবার না, আমি নিজে 3-3বার ডেপুটেশনে আমি অংশ নিয়েছি। যে এই দ্বিচারিতা চলতে পারে না, কারণ ভারতবর্ষের স্বাধীন হয়েছে। মনে রেখে দেবেন, আজকে যারা এই জায়গায় নিয়ে আসছেন, ভারতবর্ষের স্বাধীনতার মূলে যারা ছিল, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আসল লড়াই যারা দিয়েছে, 1920 সালের আগে, কত সাল বললাম? 1920 সালের আগে বাই অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, 1920 সালের পূর্বে ভারতবর্ষের জমিনে এই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই একমাত্র এই দেশের মুসলমান ছাড়া অন্য কেউ আগিয়ে আসে নাই। যতজন আগিয়ে এসছে সব ছিল 1920 সালের পর থেকে। তিনি দুর্বল, কিন্তু তার সমস্ত ডকুমেন্টসগুলো দুর্বল না। তার যা শক্তি, তার যা প্রাপ্য, এ ব্যক্তি কিন্তু রেশনের দিক দিয়েও তাই পাবে। এমনকি যদি ভোটের সময় এই ব্যক্তি ভোট দেন, হতে পারে ব্যক্তিটা দুর্বল
কিন্তু ওই দুর্বল মানুষের ভোট পেয়ে একজন প্রধানমন্ত্রীর চেয়ারে কিন্তু এই শক্তিশালী গদি পেতে পারে। ঠিক বলছি না বল? তাহলে দুর্বল মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু গুনতির জায়গায় এবং সময়ে এই দুর্বলটাও অনেক বড় কি কাজে লাগবে। সেই জন্য হাদিসে দুর্বল হলেই যে ফেলে দিবেন তা নয়, কখনো কখনো ওই দুর্বলটায় অনেক বড় কাজে লাগবে। সেই জন্যে আজকে যেমন ধরেন এসআইআরে বলছে 2002 সালের আগে যদি কোনো মেডিকেল তোমার ডকুমেন্টস থাকে, মানে তখন ট্রিটমেন্ট করেছো, তার যদি কোনো প্রেসক্রিপশন, তার যদি কোনো রিপোর্ট, বলছে সেটা এখন কাজে লাগবে। বলে কেন? বলে এই যে পুরাতন এতদিন ধরে তার গুরুত্ব দিয়েছো, ফেলে দাওনি, তার কাজ মিটে গেছে, তার ফেলে দাওনি, রেখে দিয়েছো, তার গুরুত্ব আছে। বুঝতে পারেননি কথাটা? সেই দিনকে কাজে লেগেছিল, সেদিনকে তার কাজ শেষ, আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম, সময়ে কাজে লাগতে পারে, আজকে বের করে কাজে লাগছে। জমির জায়গার দলিল দেখা যাচ্ছে ব্রিটিশ পিরিয়ডের ছিল, কিন্তু জায়গা বিক্রি করে দিয়েছে, কিন্তু তার জেরক্স কপিটা আমার বাড়িতে ছিল। জায়গা আমার নাই, ওর প্রাপ্যও পাবো না, ওই জেরক্সটা কোনো দাম নেই আমার কাছে, কিন্তু এখন অসময়ের জন্যে ওই জেরক্সটাও মারাত্মক কাজ করছে এবং কাজে লাগছে। ঠিক হাদিসের ক্ষেত্রগুলো হলো এমন। তো হাদিস আর সুন্নাহ কিন্তু কখনোই এক নয়। হাদিসের ভিতরে যেমন দুর্বল হবে, সুন্নাহর ভিতরে কিন্তু কোনো দুর্বল নাই। সুন্নাহর কোনো দুর্বল নাই। ওই জন্যই মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। দুইটা জিনিস তোমাদের মাঝখানে আমি নবী ছেড়ে গেলাম। এখন মায়ার নবী মদিনাওয়ালা, তার মতন মানুষ যদি কোনো জিনিস ছেড়ে যায় এবং উম্মতের জন্য বলে গেলেন এই দুটো জিনিসকে বুকে আঁকড়ে ধরে নাও। এখন নবীর প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত, এবং নবীর প্রত্যেকটা সিদ্ধান্তই হলো আমার রবের সিদ্ধান্ত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা কথা আমার নবী বলে সব আমি আল্লাহ আমার বলে দেওয়ার পরেই আমার নবী তার উম্মতেদের বলেন। তার নবীর সিদ্ধান্ত চূড়ান্ত। সুন্নাহ আর হাদিস এক না। এই সুন্নাহ আর হাদিস এক না, আমাদের মাঝখানে অনেকের মনে হবে এটা আবার কেমন ধরনের কথা। আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিলেন। দাঁড়িয়ে বলেন, কে করেছিলেন? সবাই বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দাঁড়িয়ে প্রসাব করেছিলেন, এটা তো হাদিসটা ফেসবুকে দেখতে পারেন। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হয়তো সেই দিনই দেখা গেল জুম্মার বায়ান করেছে দাঁড়িয়ে মুতা যাবে না, দাঁড়িয়ে মুতা হারাম। তো মসজিদের ইমাম সাহেব বায়ান করেছেন দাঁড়িয়ে মুতা হারাম, আর আপনি জুমার নামাজের পরে এসে ফেসবুক চালিয়ে দেখেন একেবারে হাদিস জলজল করছে, আবার নিচেই লেখা আছে সহিহ হাসান। তো আপনার মনে হলো উফ ছি 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 ছি। তো আপনি সোজা কি করলেন? ওখানে আর কিছু বললেন না, ফেসবুক থেকে উঠে এবার ঘুম থেকে উঠে একটু খেয়ে দিয়ে এবার আসরের নামাজের আগে চায়ের দোকানে গেলেন, কারণ ওনাকে চা খাওয়া অভ্যাস। চায়ের দোকানে গিয়ে ঠ্যাংটা ঠ্যাংয়ের উপরে তুলেছে, আমি আর তুলে দেখালাম না, দিয়ে এক হাতে বিড়ি আর এক হাতে চায়ের খুলি,
তো বিড়ির একটা টান আর চায়ের একটা চুমুক দেওয়ার পরে এবার বলছে জ্ঞান গম্য না থাকলে যা হয়। ও নিজের মনেই বলছে। তো পাশ থেকে আরেকজন বলছে কিরে নিজে নিজেই কি জ্ঞান গম্য, আরে এইসব ইমাম ইলিম কালাম নাই, মসজিদে উল্টো পাল্টা সব হাদিস বলে। কেন যে গ্রামের মানুষ রেখেছে বুঝতে পারছি না। কেন, কি ব্যাপার, কি বলবো? জুম্মায় গিয়েছিলি? হ্যাঁ জুম্মায় তো গিয়েছিলাম। তো জুম্মায় কি বায়ান করলো? না দাঁড়িয়ে মোতা হারাম। তাই দেখ হাদিস দেখ, তো তুই ইমাম সাহেব কথা শুনে চাই দেখ। ঠিকই তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছেন। দলিলের নাম কি? ফেসবুক শরীফ। বলেন দলিলের নাম? হাস জোরে বলেন, দলিলের নাম ফেসবুক শরীফ। এখন ও ওইখান থেকে মাথা মারতে মারতে আরো দু চারজন বললে এইটুকুও জ্ঞান নেই। কারণ ইমাম সাহেব বলতে বলতে তো এক পর্যায়ে বলে ফেলেছে যারা দাঁড়িয়ে মতে এরা কুত্তার জাত। ঠিক বলেছে না ভুল বলেছে? কিন্তু এই ফেসবুকের হাদিস। এবার গোলযোগ যখন চলল, শুরু হয়ে গেল, এরা হাদিসটা দেখতে পাচ্ছে কিন্তু কারণটাকে মূল্যায়ন, কথা বলুন, কারণটা মূল্যায়ন করেনি। কারণটা ছিল এটাই যে নোংরা স্তূপ থাকার কারণে এক জায়গায় আল্লাহ রসুল গিয়েছিলেন যেখানে বসার মতন অবস্থা ছিল না, এত নোংরা স্তূপ ছিল, যার কারণে জীবনে একবারই দাঁড়িয়ে প্রসাব করেছিলেন। এখন এই হাদিসটা কিন্তু সহিহ, আর হাদিসটা হাদিসের ভিতরেই আছে। এখন বলেন বসে মোতা সুন্নত না দাঁড়িয়ে মোতা সুন্নত? বলেন বসে। তাহলে দেখা যাচ্ছে হাদিস আর সুন্নত এক, জোরে বলেন এক হবে না। চলেন 1 নাম্বার। 2 নাম্বার দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছেন। তো একজন সাহাবী সামনে, তো সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন বাইতুল্লাহর দিকে তোমরা মুখ করে প্রসাব বা পায়খানা করবা না। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। তবে পশ্চিমের দিকে মুখ করে পেশাব পায়খানা করতে পারো। আবার বলছি কথা, বাইতুল্লাহর দিকে মুখ করে প্রসাব পায়খানা করবা না, কিন্তু পশ্চিমের দিকে মুখ করে পেশাব পায়খানা, মানে পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করতে পারো। এখন বলেন একদিকে বলছে বাইতুল্লাহর দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না, আবার আল্লাহর নবী সেখানেই বলছেন যে পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে। এখন কি বুঝলেন? আপনারা নামাজ পড়েন কোন দিকে? বীরভূমের লোক, জোরে বলেন। তো পশ্চিম দিকে তো পেশাব পায়খানা করেন তো নাকি? কেন? আল্লাহর নবী বলেছেন তো। জি, এখন পশ্চিম দিকে আল্লাহর নবী মুখ করে পেশাব পায়খানা করতে বলেছেন, আর কোনো কথা এখানে বলেনি। খুব ভালো করে কথাটা বোঝেন। আল্লাহর নবী বলেছেন পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করেন। হাদিসটা বলছেন মসজিদে নববীর পাশে। এখন বলেন বাইতুল্লাহর দিকে নিষেধ করছেন। এখন বলেন আমরা হিন্দুস্থানের মাটি থেকে যদি বলি ওই হাদিসটা আমল করব? কথা বুঝতে পারেন নাই? হিন্দুস্থানের মানুষের জন্য ওই হাদিসটা আমলযোগ্য নয়, কারণ ওখান থেকে পূব পশ্চিমে বাইতুল্লাহ পড়ে না, বাইতুল্লাহর দিকে আছে, কারণ বাইতুল্লাহ তো মিডিল। আমাদের এখান থেকে পশ্চিম হলো, কিবলা হলো আমাদের পশ্চিম দিকে, যার কারণে আমরা ওই হাদিসের উপরে আমল করতে গেলে, কথা বলেন, তাহলে হাদিসের উপরে সব জায়গার আমল করা, কথা বলেন, আমল করা যাবে না। ওই জন্য খুব গুরুত্ব সহকারে এটা বোঝা দরকার, হাদিস আর সুন্নাহ এক না। আর হাদিস হলেই সব হাদিস মানা যাবে না।
চলেন মাশাআল্লাহ, এইটা বুঝতে পারলে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকার হবে আমাদের। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। প্রাণ খুলে জুবান ছেড়ে মাহবুদের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন, বর্তমান যে কঠিন সময়ের মাঝখানে আমরা যাচ্ছি, আমাদের শক্তি আমাদেরকে বাঁচাতে পারে না, আমাদের বাহুর ক্ষমতা আমাদেরকে বাঁচাতে পারে না। একমাত্র যিনি বাঁচাতে পারেন তার নাম, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। কারণ তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা এবং মালিক। এবার যদি আমার আপনার মনে মনে হয় সব কিছুই ক্ষমতা দিয়ে দখল করা যাবে, আল্লাহ বলেন না, সব ক্ষমতা দিয়ে দখল করা কোনোদিন সম্ভব নয়। তবে টেনশন আমার আপনার মাঝখানে যতটা বেশি, তার থেকে টেনশন আমার নেবার কোনো প্রয়োজন নাই। সব থেকে চিন্তা আমার আপনার জন্য আমার আল্লাহ গ্রহণ করেছেন আগে। মনে রেখে দেওয়া দরকার, কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান, ৪র্থ নম্বর পারা 10 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। কোরআন শুনবেন আর আল্লাহু আকবারের ধ্বনি যেন তাকবীরের ধ্বনি আমাদের মাঝখানে গুঞ্জরিত হয়। খুব বিবেক দিয়ে দেখেন, কারণ কোরআনুল কারীম আমার আপনার কোনো ডায়েরির, কোনো লিপিবদ্ধ ডায়েরির, কোনো সংরক্ষিত কোনো কথা বা কোনো ভাষা নয়। কারণ কোরআনুল কারীমের ভাষা হলো, কোরআনুল কারীমের কথা হলো আমার নয়, একমাত্র কার? তো আল্লাহর কথা যদি হয়, তার কথার ভিতরে কোনো রকমের ভেজাল, জোরে বলেন, নাই। এই কোরআনুল কারীম যদি আমার আপনার মাঝখানে, কারণ আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন, মনে রেখে দেওয়া দরকার সব মানুষের জন্যে। কারণ আল্লাহ সব জিনিস ছাড় দেয়, জোরে বলেন, ছেড়ে দেয় না। আর দুনিয়ার জমিনে রেখে দেন একটার পর একটা যত ইতিহাস দুনিয়ার পাতায় আছে আল্লাহর গোলাম, সব অহংকারী দুনিয়ার জমিনে যারা এসছে, একটা অহংকারী আজও পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে নাই। আর যেগুলা আছে এইগুলাও একদিন থাকবে না। কারণ অহংকারের কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে টিকতে পারে না। কারণ অহংকার যদি কেউ করেন, অহংকার একমাত্র আল্লাহ, তিনি তার শান, আল্লাহ একমাত্র অহংকার করতে পারেন। দুনিয়ার জমিনে যদি ইতিহাসগুলো খোলেন, সব এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অহংকারী যারা দুনিয়াতে ছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়েছে। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখা যায় আল্লাহর গোলাম, তো এখানে আল্লাহ কোরআনুল কারীমে যে কথাটা প্রথম জানালেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের ভরসা হবে কে? জোরে বলেন,
আল্লাহ। তো মুমিনদের ভরসা যদি আল্লাহ হয় তো আল্লাহ বলছেন নিশ্চিন্তে বসে থাক, তোর জন্য কোনো টেনশন নাই, তোকে রাস্তা বের করার দরকার নাই। আমি আল্লাহ তোকে হিফাজতের জন্যে আমি আল্লাহ রাস্তা ঠিক নির্ণয় করে দেব। কারণ কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। সব অবিশ্বাসীদের সব রকমের চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই। এদের সব কুচক্রান্ত কে ব্যর্থ করেন? জোরে বলেন আল্লাহ। নমুনা গুলো দেখেন তো ভিড়ানো যায় কিনা, ইতিহাসের পাতাগুলো খুলে দেখেন তো ভিড়ানো যায় কিনা। চলেন একবার চোখ বুলিয়ে নেই। টাইটানিক জাহাজ নাম শুনেছেন? দেখেছেন? যুবকগণ বলছে দেখিনি, মানে কিসে দেখেছে? হ্যাঁ, সিনেমায় দেখেছে। কিসে? টাইটানিক সিনেমায় দেখেছে। হ্যাঁ, টাইটানিক সিনেমায় দেখে এরা টাইটানিকের উপলব্ধি এদের দিলের ভিতর আছে, কিন্তু এর ইতিহাস বলছে বিশ্ববিখ্যাত যারা বৈজ্ঞানিক, আর এই টাইটানিক জাহাজও বানিয়েছিল কে? বর্তমান যুগের সুপার পাওয়ার। কোন পাওয়ার? সুপার পাওয়ার। কোন পাওয়ার? সুপার পাওয়ার। তার মানে কে? আমেরিকা, যার হাতে আজকাল সারা দুনিয়া যার গোলামি করে, সারা দুনিয়া যার গোলামি করে, এবং আমাদের ভারতবর্ষ তার ব্যতিক্রম। ব্যতিক্রম? হ্যাঁ, তার হাতে সব বন্দী, কারণ সারা দুনিয়াকে পরিচালনা করছে। এই বেটার অহংকার ছিল টাইটানিক জাহাজ। তারা ঘোষণা দিয়েছিল দুনিয়ার জমিনে টাইটানিকের মতন মজবুত জাহাজ আর বানানো হয়নি, এত বিশাল জাহাজ আর বানানো হয়নি। 250 থেকে বেশি বৈজ্ঞানিকদের নিয়ে এই টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে দ্রুত গতিতে রাত্রির গভীর অন্ধকারে যখন ছোটা শুরু করে, সব নির্বিঘ্নে নিরাপত্তার জন্য সব মানুষগুলো চাপে, এবং যে মানুষগুলো সেই দিনকে টাইটানিক জাহাজে প্রথম চাপে, সব পৃথিবীর জমিনে নাম্বার ওয়ান বৈজ্ঞানিক তারা, শিক্ষিত মহাশিক্ষিত মহাপণ্ডিত তারা। কারণ নিশ্চয়তা দিয়েছিল মিসাইল যদি নিক্ষেপ করা হয় টাইটানিক ধ্বংস হবে না। দুনিয়ার কোনো পাহাড়ে যদি এই টাইটানিকের আঘাত করে পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, এ টাইটানিকের কিছু হবে না। সব রকমের নিরাপত্তার সুবিধা এই টাইটানিক জাহাজে পাওয়া যাবে। এরকম নিশ্চিন্তে নিরাপত্তার জায়গায় দাঁড়িয়ে টাইটানিক জাহাজ আপন গতিতে যখন রাত্রের অন্ধকারে যায়, খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ওই টাইটানিক জাহাজ কি কোনো পাহাড়ের সাথে ধাক্কা হয়েছে? কার সাথে ধাক্কা হলো? জোরে বলেন। মানে পানির সাথে। কার সাথে? জমাট পানির সাথে ধাক্কা। জমাট পানিটাই তো বড়। এই জমাট পানির সাথে ধাক্কা হয়ে টাইটানিক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমাদের যুবকগণ বলছে না, টাইটানিক জাহাজের ভিতরে যারা ছিল সবাই মারা গিয়েছিল, শুধু নায়ক আর নায়িকাটাই। আর এরা এইটাকেই বিশ্বাস করে নিয়েছে, মানে ওর ভিতরে যত পাপী ছিল সব পাপীগুলো ধ্বংস হলো, আর বড় পাপী দুটোই বুঝি বেঁচে গেল। বড় পাপী কোন? ওই দুটোই তো বলছে, ওই দুটোই বেঁচে গেল। না না, একটাও বাঁচেনি। আল্লাহ বলে আমেরিকা তোর অহংকার ছিল টাইটানিক জাহাজ, আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, কারণ আমি আল্লাহ অহংকার পছন্দ করি না। আমেরিকা তোর অহংকার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আমি আল্লাহ সেটাকেও ধ্বংস করে দিয়েছি, কারণ দুনিয়ার ইতিহাসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারই ছিল তোদের অহংকার।
কারণ তোরা এমন ইস্পাত দ্বারা বানিয়েছিলি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তোরা বলেছিলি একথা, কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এমন একটা বিল্ডিং, এমন একটা জায়গা যেখানে যদি দুনিয়ার কোনো মিসাইল যদি তার উপরে পড়ে এর ভিতরে কোনো রকমের ক্ষতিগ্রস্ত হতে পারবে না। এই আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে এমনই কায়দা কানুন করে তারা 110 তলা বিল্ডিং বানিয়েছে। ইট না, পাথর না, সারা দুনিয়ার নাম্বার 1 ইস্পাত দ্বারা বানিয়েছে। তাদের নিচেকার ভিত গুলো ছিল প্রায় 1 কিলোমিটারের মতন শুধু ভিত দিয়েছে।